जय गुरुदेव जय जय गुरुदेव जय गुरुदेव जय जय गुरुदेव একটা মোবাইল হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকে আমার কাছে জমা দিতে হবে। হরে কৃষ্ণ। ও
হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনার কেউ যাবেন না। আমাদের যে বৈকালী যে কীর্তন আছে, তো এখন আমরা এখানে জাম কীর্তন করা হবে। আপনারা সবাই গ্রন্থ খুলুন, এখন জাম কীর্তন হবে। হরে কৃষ্ণ। এটা মোহাম্মদের করে মানে বইটাও চতুর্থ জাম কীর্তন। চতুর্থ জাম। হরে কৃষ্ণ। যারা যারা পুষ্পাঞ্জলি দেন নাই, ধীরে ধীরে লাইন করে ধীরে ধীরে পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়ে যান, কিন্তু এদিকে সেদিকে যাবেন না। চতুর্থ জাম পঞ্চম জাম এখানেই হবে, সুতরাং আপনারা পুষ্পাঞ্জলি দিয়ে আবার এখানে বসে পড়বেন। চতুর্থ জাম পঞ্চম জাম এখানেই হবে, সুতরাং আপনারা ধীরে ধীরে পুষ্পাঞ্জলি দিয়ে বসে পড়বেন। জয় গুরু বৈষ্ণব ভগবান কি, বৃন্দাবন বিহারী লাল কি। পরম পূজনীয় শ্রীমঠের বর্তমান আচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজের 63 ধর্মের শুভ ভক্তি ত্রিপুরা পূজনীয় সমস্ত ত্রিদণ্ডীপাদগণ কে, বৈষ্ণব বৃন্দ কে, ভক্ত মন্ডলী কে। এখন চতুর্থ জাম সাধন। ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং মা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভদ ভক্তি রহিত কি ভক্তি। হে জগদীশ, আমি ধন জন বা সুন্দরী কবিতা প্রার্থনা করি না। আমি মনে মনে এই মাত্র কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার অহৈতুকী ভক্তি হোক। গৃহদ্রব্য শিষ্য পশু ধান্য আদি ধন, স্ত্রী পুত্র দাস দাসী কুটুম্বাদি জন, কাব্য অলঙ্কার আদি সুন্দরী কবিতা, পার্থিব বিষয় মধ্যে এসব বারতা, এইসব পাইবার আশা নাহি করি। শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। প্রেমের স্বভাব যাহা, প্রেমের সম্বন্ধ সেই মান কৃষ্ণ মোর নাহি ভক্তি গন্ধ। না প্রভু চলো, এইটা তোকের প্রভু তব প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি দেহ সুখ গীতা গান জান, নাহি মাগি দেহ সুখ গীতা গান জান। নাহি মাগি স্বর্গয়ার মোক্ষ, নাহি মাগি, নাহি মাগি স্বর্গয়ার মোক্ষ, নাহি মাগি। না করি প্রার্থনা করো বিপদের লাগে, আসেন নিজ কর্ম কোন দোষে যে যে জন্ম
নাম গুণগান জানে জানে যেন তব নাম গুণগান এই মাত্রয়া চরণে তোমার সাম তোমার চরণে এই মাত্রয়া সাম তোমার চরণে তোমার চরণে অহে তুমি লোকে দিলে যাতে অনুভবে অহে তুমি ভক্তি যাতে অনুভবে ঈশ্বরে জপিতে আগে আচ্ছা হে আমার ঈশ্বরে জপিতে আচ্ছা হে আমার জয় মা প্রিতি হো বিপদে সম্পদে মহা ঠাকুর সমাধানে থাকি স্বর্গে বাণী পশুপতি হয়ে অসাদের টিকিট রাধা কৃষ্ণ সতীশ টিকিট দিয়েছি তো টিকিট দিয়েছি যাও না করেন না সে আনবে সে নিবে যাইবে রাধা কৃষ্ণ আমরা রাধা কুণ্ড সুমিলা ভিকারি Thank you.
সব করে পাইছেন
আচ্ছা মহারাজকে আসন দেন, আসন দেন, ঠাকুর মহারাজ আসন দেন, আসন দেন, চেয়ার দেন, ঠাকুর মহারাজকে চেয়ার দেন, আসন দেন, চেয়ার নিয়ে আসো, আসন দাও, মালা পরাও, মালা কোথায়, চেয়ার নিয়ে আসো। নিয়ে নেন তাড়াতাড়ি তাড়াতাড়ি নেন। এখানে আসন দিয়ে একটা মালা দিতে হবে, মালা দেখো কোথায় আছে, এই যে খুলে দেয় মালা, এই বাচ্চাদের মালা নিয়ে আসো, মালা নিয়ে আসো, মালা মালা খুলে নিয়ে আসো। রাধিকা গৃহে গেলা কৃষ্ণমণি বিরথিলা রাধিকা গৃহে গেলা কৃষ্ণ রাধিকা গৃহে গেলা কৃষ্ণমণি বিরথিলা আগে বসাও, নানাবিধ খাদ্যায় উপহার নানাবিধ খাদ্যায়
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare
সাগর মহারাজ এখন পরিচালনা করেন আপনারা। আমি এখন যাই ওখানে ডিপার্টমেন্টে যাই পরিবেশনে। বর্তমান আচার্যদেব পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি কিছু বলবো? বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ গুরু মহারাজ কি জয়। তদীয় শুভ আবির্ভাব তিথি পূজা মহা মহোৎসব কি জয়। তদীয় 63তম আবির্ভাব তিথি পূজা মহা মহোৎসব কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ পরম শুভদা তিথি নিখিল ভারত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের বর্তমান আচার্যদেব পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজের শুভ 63তম আবির্ভাব তিথি পূজা মহা মহোৎসব। শ্রী মহারাজ 1962 সালে উত্তরাখণ্ডে তার শুভ আবির্ভাব হয়। তার মাতৃদেবী এবং পিতৃদেব উভয়ই আমাদের মঠাশ্রিত ছিলেন এবং ছোটবেলা থেকেই মহারাজ মঠের সঙ্গে শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের সঙ্গে যুক্ত ছিলেন। মহারাজ যখন ছোট ছিলেন, মহারাজের একবার ছোট্ট একটা ঘটনা মহারাজ নিজের মুখে বলেছিলেন। যখন মহারাজ ছোট ছিলেন, প্রায়শ মহারাজের পিতৃদেব মহারাজকে, আমাদের মঠে ছিলেন তৎকালীন সময়ে সেক্রেটারি ছিলেন, নিত্যলীলা প্রবিষ্ট ছিল ভক্তি বিজ্ঞান ভারতী গোস্বামী মহারাজ। সে ভারতী মহারাজের কাছে পূজ্যপাদ মহারাজকে নিয়ে যেতেন ছোটবেলায় তার পিতৃদেব। তখন ভারতী মহারাজ ছোট্ট বালক দেখে মহারাজকে খুব আদর করতেন এবং তার পিতাকে বলতেন, দেখবে তোমার এই যে পুত্র একদিন বড় হয়ে মহান বৈষ্ণব হবে। সত্যি সত্যি সেই মহান বৈষ্ণবের আশীর্বাদ স্বরূপ আজ সারা বিশ্বে সমগ্র জায়গায় ছিল মহারাজ এই গুরু গৌরাঙ্গের বাণী প্রচার করে চলেছেন। আমাদের সময় সংকীর্ণ, এই জন্য গুরু পূজা, গুরু মহিমা তথা মহারাজের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে উপস্থিত ত্রিদণ্ডী সন্ন্যাসীগণ তারা ছোট সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে তারা হরিকথা পরিবেশন করবেন। প্রথমে নিবেদন করি পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি সুন্দর সাগর মহারাজ, তিনি 5 মিনিটের জন্য যাবেন। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ আগরতলা শাখার যিনি মঠরক্ষক পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি কমল বৈষ্ণব মহারাজ, তিনি 10 মিনিটের জন্য গুরু পূজা, গুরু মহিমা কীর্তন করবেন। পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি কমল বৈষ্ণব মহারাজ। ওম সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্ত তথা ভাবতে বসদেবী কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। আমি সর্বাগ্রে পরমারাধ্যতম পতিত পাবন ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবত সেবায় অধিকার প্রদানকারী পরম করুণাময় গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি রহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থভূষণ মহারাজের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় ভক্তিভূষণ ভাগবত মহারাজ, ভোগ আচার্য মহারাজ, তাদের করুণা কৃপা প্রার্থনা করছি। সকলকে সন্ন্যাসীবৃন্দ সকলকে প্রণতি জ্ঞাপন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। আজ সর্বভারতেই আমাদের বর্তমান আচার্যদেব ত্রিদণ্ডী স্বামী ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজের 61তম আবির্ভাব বর্ষ উপলক্ষ করে সর্বত্রই এই আচার্য পূজা, গুরু পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলছে। আচার্যকে, গুরুদেবকে যিনি আচরণ করে, নিজে ভজন করে, অপরকে ভজন শিক্ষা দেন, তাকে বলেন আচার্য। আপনি আচার্য ধর্ম জীবের শিখায়,
আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। যিনি উত্তরাখণ্ডের থেকে দেবভূমির থেকে আবির্ভূত হয়েছেন ত্রিদণ্ডী স্বামী ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ, তারা 63 আবির্ভাব তিথি পূজা উপলক্ষেতে তার আশীর্বাদ গ্রহণ করবার জন্য ভক্তগণ আমরা সবাই উপস্থিত হয়েছি। তিনি আচার্য অভিনয় করছেন। আচার্য গুরুদেব, গুরুদেব কে? গুরুদেব তিনি শ্রী হরি, শ্রী হরি জীবের কৃপা করেন গুরু রূপ ধরি। গুরু ধারণ করে আচার্য রূপেতে এসে আমাদের কৃপা করেন। মহাপুরুষদের আবির্ভাব জগৎ জীবের নিত্য কল্যাণের জন্য। আমাদের আত্মনির্মঙ্গল কি করে হবে, আত্মার কল্যাণ কি করে হবে আমরা কিছুই জানি না। আমাদের জানাবার জন্য, বুঝাবার জন্য ভগবানের কৃপামূর্তি গুরুদেব তিনি এসে নিজে ভজন করেন, তার অনুগামী জনকে ভজন শিক্ষা দেন, হরিনাম শিক্ষা দেন। সমস্ত ভারতবর্ষেতে বিভিন্ন স্থানেতে সে তো স্বদেশে বিদেশে পূজ্যবাদ পূজনীয় ত্রিদণ্ডী ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ মহাপ্রভুর আচরিত প্রচারিত শুদ্ধ প্রেম ও ধর্মের বাণী বিপুল ভাবে প্রচার করে জগতের মঙ্গল বিধান করছেন। পাঞ্জাব, দিল্লি, বড় বড় শহরেতে সেই বিপুল ভাবে প্রচার করছেন। গুরুদেব বলেছিলেন শ্রীমৎ ভক্ত মাধব গোস্বামী মহারাজ, হ্যাঁ, তীর্থ গোস্বামী মহারাজকে, আমার থেকে আমি তীর্থবাসকে আচার্য করে রেখে যাচ্ছি, লিখিত করে দিয়ে লিখিত। আমার পরেতে গৌরী মঠের মূল ফাউন্ডার আচার্য তিনি, শ্রী চৈতন্য গৌরী মঠের মূল ফাউন্ডার কে? শ্রীমৎ ভক্ত মাধব গোস্বামী মহারাজ। হ্যাঁ, তার এখানে আলোক্য রয়েছে, এখানে আলোক্য আছে। তিনি বলছেন আমার পরে তীর্থ গোস্বামী মহারাজ এই আচার্য হবে। তিনি হয় স্বাভাবিক হয়ে স্বাভাবিক পরম্পরা পরম্পরা। তারপরে তীর্থ মহারাজের পরে ভারতী মহারাজ, তারপরে মঙ্গল মহারাজ। হ্যাঁ, ভারতী মহারাজ হবে, তারপর মঙ্গল মহারাজ ভবিষ্যৎবাণী করে গেছেন। তো মঙ্গল মহারাজ হবে, তারপরে এই ভাগবত মহারাজ হবে, পরেতে তার রয়েছে এই তখন নাম ছিল বিষ্ণু মহারাজের নাম কি নাম ছিল? শিব। ইনি ভবিষ্যৎ আচার্য হবে। মূল গৌরী মঠ আচার্য তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন। তো যাই মঙ্গল মাস আচার্য হবে। মঙ্গল মাস তো তিনি চলে গেলেন, ভারত মাস চলে গেলেন, পরে রইলেন যারা তীর্থমাসের পরে করবেন এই আমাদের ত্রিদণ্ডী ভক্তি ভূষণ ভাগবত মহারাজ। তৎপরেতে আমাদের এই ত্রিদণ্ডী ভক্তি আচার্য গোস্বামী মহারাজ, আচার্য মহারাজ কথা বলে গিয়েছিলেন আচার্য হবে, আচার্য মহারাজ। ভারতীয় মহারাজ আচার্য মহারাজ বলেছিলেন। তারপরে ইনি সেই অধিকার লাভ করছেন কি করে? সাধুর আচরণ থেকে শুদ্ধ ভক্তি পায়। এই সাধু সেবা করেছেন, গুরু সেবা করে নিষ্কপটে সেবা করাতে তিনি সেই ভূমিকায় এসেছেন যে গুরু সেবার দ্বারা ভগবানকে পাওয়া যায়, ভগৎ রাজ্যে পৌঁছে যায়, ভগবানের সেবক হওয়া যায়, ভগবানের কৃপা লাভ করা যায়, গুরু বৈষ্ণব ভগবানের সান্নিধ্য প্রাপ্ত হওয়া যায়। হ্যাঁ, তিনি এখন সকলে প্রিয় হয়েছেন, জগতের সকলে প্রিয় তিনি আজকে আবির্ভাব তিথি। সুতরাং আমরা সকলে তার আশীর্বাদ প্রার্থনা করবো। তিনি আচার্য মানে গুরুদেব, হ্যাঁ, অভিন্ন গুরুপাদ পদ্ম, গুরুদেবের সমস্ত শক্তি এখানে সঞ্চারিত হয়েছে। অভিন্ন গুরুপাদ্ম আলাদা, আমার গুরু আলাদা, তার গুরু আলাদা, গুরুদেব একজনই গৌরী মঠের, তার গুরুদেব আলাদা, আমার শিষ্য আলাদা না, সব আমরা সকলে একজনের গুরুদেব। হ্যাঁ, প্রভুপাদের থেকে আমরা এসেছি, প্রভুপাদের ধারা সকলে আমাদের একজনই আছেন। কৃষ্ণ তো চতুর্মুখ, হ্যাঁ, কৃষ্ণ চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্ম নারদ ব্যাস, এক ধারা, সেই ধারা, সেই পরম্পরা ভাগবত ধারা হলো এই গৌরী বৈষ্ণব গৌরী ধারা।
কৃষ্ণের থেকে যে আসছেন ভক্তি, তার শুদ্ধ ভক্তি। গৌরীয় বৈষ্ণবগণ মহাপ্রভুর যে শুদ্ধ আশ্রিত প্রেম ধর্মের প্রচার, অর্থাৎ মহাপ্রভু ভক্তিকে প্রাধান্য দিয়েছেন। ভক্তি বিনা মুক্তি না হে। কি করে মুক্তি হবে, কি শান্তি হবে? ভক্তি। ভক্তি মানে গুরু সেবা। গুরু সেবার দ্বারা ভক্তি সিদ্ধি লাভ হয়ে থাকে। সে তার আজকে বিরতিথি, আমি তার চরণে প্রণতের আশীর্বাদ প্রার্থনা করছি। সকলের বৈষ্ণবের আশীর্বাদ প্রার্থনা করি। আমি এখানে বিরাম দিচ্ছি। থালা কই? থালায় দেন, থালা দেন। জয় পরম পূজ্যপাদ স্বামী শ্রীমৎ ভক্তি কমল বৈষ্ণব মহারাজ। আর কি আপনি দুইজন আমার ঘরে আসেন। জয় পরম পূজ্যপাদ ঘরে যান। স্বামী শ্রীমৎ ভক্তি বিচার কৃষ্ণ গোস্বামী মহারাজ কি। পূজ্যপাদ শ্রী স্বামী শ্রীমৎ ভক্তি বিচার কৃষ্ণ গোস্বামী মহারাজের একটা ছোট্ট হরি কথা মনে পড়ে। আমাদের মায়াপুর স্থিত শ্রী চৈতন্য গৌরীয় মঠ, তার পাশেই নিত্যলীলা প্রবিষ্ট ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের প্রতিষ্ঠিত শ্রী গোপীনাথ গৌরীয় মঠ। তো আমাদের শ্রী চৈতন্য গৌরীয় মঠ প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ এবং ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, তারা উভয়ই গুরু ভাই, গুরু ভ্রাতা। কিন্তু ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ জ্যেষ্ঠ গুরু ভ্রাতা এবং ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ কনিষ্ঠ, তার ছোট। তো আমাদের কলকাতা যে গৌরীয় মঠ, শ্রী চৈতন্য গৌরীয় মঠ, সেখানে যে 4 তলা বিল্ডিং আছে, তো নিচের তলায় পূজ্যপাদ মাধব গোস্বামী মহারাজ থাকতেন, তার উপরের তলায় পূজ্যপাদ পুরী গোস্বামী মহারাজ উনি থাকতেন। তো পরবর্তী সময় অনেকের অনুরোধে পূজ্যপাদ পুরী গোস্বামী মহারাজ মায়াপুরে মঠ করলেন, গোপীনাথ গৌরীয় মঠ। সেই জায়গাটাও আমাদের সংগ্রহ করতে আমাদের মাধব মহারাজ অত্যন্ত সাহায্য করেছিলেন। যখন মাধব গোস্বামী মহারাজ দেহ রাখবেন, দেহ রাখার পূর্বে তিনি সমস্ত উনার যত গুরু ভ্রাতা ছিলেন, সমস্ত গুরু ভ্রাতাদের সঙ্গে পরামর্শ করলেন যে আমি যদি চলে যাই তাহলে আমার এই প্রতিষ্ঠানের দায়িত্ব কাকে দিয়ে যাব। তো মহারাজের চিন্তা, তো মহারাজ সমস্ত গুরু ভ্রাতাদের সঙ্গে পরামর্শ করলেন যে আমি যদি চলে যাই আমার এই প্রতিষ্ঠানের দায়িত্ব কাকে দিয়ে যাব। তখন সকল গুরু ভ্রাতাগণ একই কথা বললেন, দেখুন আপনার অনেক শিষ্য আছে, সকলেই যোগ্যবান, কিন্তু আপনার স্নেহের প্রিয় পাত্র ছিল ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, আপনি তার হাতেই আপনার মঠের দায়িত্ব দিয়ে যান। এই কথা পুরী মহারাজও বলেছিলেন এবং অন্যান্য গুরুভ্রাতাগণ তারাও একই কথা বলেছিলেন মাধব গোস্বামী মহারাজকে। যখন মাধব গোস্বামী মহারাজ চলে গেলেন, তখন ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজকেই আমাদের গুরুপাদ পদ্ম ছিল ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ অভিন্ন গুরুপাদ পদ্ম ভেবেই তার নির্দেশে, তার আনুগত্যে তিনি সমস্ত জীবন তার ভজন জীবনের পরিচালনা করেছিলেন। তো এক সময় যখন মায়াপুর পরিক্রমা হয়, দোল পূর্ণিমা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা যখন হয়, তখন একদিন আমাদের মঠের সবাই গোপীনাথ গৌরীয় মঠে প্রসাদ পায়। তো সেই দিন আমাদের পূজ্যপাদ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ তিনি গোপীনাথ গৌরীয় মঠে যাবেন। তখন পুরী মহারাজের বয়স প্রায় 100 বছর, 102 বছর উনি জীবিত ছিলেন, 100 বছর ওনার পরমায়ু। তো যখন ওনার 100 বছর পরমায়ু, ওনার কাছে খবর আসলেন যে পূজ্যপাদ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ যিনি শ্রী চৈতন্য গৌরীয় মঠের আচার্য, উনি আপনাকে দর্শন করার জন্য আসবেন। তো তখন পুরী মহারাজ কি করলেন, অত্যন্ত আনন্দিত। তখন শ্রীল পুরী মহারাজ বলেন, যাও, তীর্থ মহারাজ আসছে, মাধব মহারাজের একান্ত প্রিয়জন, তাকে স্বাগতম করে নিয়ে আসো, কীর্তনের মাধ্যমে তাকে স্বাগত করে নিয়ে আসো। তো তখন অনেকে ব্রহ্মচারী ছিল, অনেকে ছিল তারা সেরকম গর্জ দেনে কয়েকজন গিয়েছে মহারাজকে আনতে। সেই কথা শিল পুরী মহারাজ খবর পেলেন যে কয়েকজন শিষ্য গিয়েছে, তারা মহারাজকে আনতে গিয়েছে কীর্তনের দ্বারা। তখন মহারাজ একটু অপ্রসন্ন হলেন। সেই বৃদ্ধ অবস্থায় 100 বছর বয়সে সেই পুরী মহারাজ দোতলা থেকে নেমে এসে গেইটের সামনে দাঁড়িয়ে আসে, কেন? পূজ্যপাদ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ আসবেন।
কিরকম স্নেহ। তখন যখন আসলেন দূর থেকে গুরু মহারাজ দেখছেন যে পুরী মহারাজ দাঁড়িয়ে আছে, তখন সাষ্টাঙ্গ সেই রাস্তার মধ্যেই প্রণাম করলেন। প্রণাম করার পর তখন পুরী গোস্বামী মহারাজ গুরু মহারাজকে নিয়ে গেলেন, তারপর প্রসাদ প্রসাদ পাওয়া হলো, সবাই চলে আসলেন। তারপর কয়েকজন শিষ্য তারা পুরী মহারাজকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? মহারাজ, যে পূজ্যপাদ ভক্তিবল্লভ তীর্থগোস্বামী মহারাজ তো কত আপনার থেকে জুনিয়র, কত আপনার গুরু ভাইয়ের শিষ্য, তথাপিও আপনি তাকে এত কৃপা করে, এত স্নেহ ভরে তাকে নিয়ে আসলেন, এত অভ্যর্থনা করে তাকে নিয়ে আসলেন, কি কারণে? তখন পুরী মহারাজ বললেন, দেখো, তোমরা তীর্থ মহারাজকে তীর্থ মহারাজ রূপে দর্শন করো, কিন্তু আমি তীর্থ মহারাজকে আমার গুরুব্রতা মাধব মহারাজ রূপে দর্শন করি। সেই রকম ভাবে আমাদের পূজ্যপাদ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ, তিনি যেই আসনে আছেন, আচার্যের ভূমিকায়, আচার্যের আসনে, আমাদেরও সকলের কর্তব্য তাকে অভিন্ন ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ রূপে দর্শন করা, তাকে অভিন্ন ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ রূপে দর্শন করা। কেন? সে গুরুদেবের মধ্যেই সকলে বিরাজমান। প্রভুপাদ বলতেন, দেখুন, যে গুরুদেব হবে তার মধ্যে সকলকেই দর্শন করতে হবে। তো সেই কথাগুলো মহারাজ মাঝে মধ্যে বলতেন। আমাদের সময় তো অতিক্রান্ত হয়ে গেছে। এখন পূজ্যপাদ সাগর মহারাজ আপনাদের সকলকে মহারাজের গুরু মহিমা, গুরুতত্ত্ব এবং গুরু মহিমা সম্পর্কে কিছু হরি কথা বলবেন। পূজ্যপাদ ভক্তি সুন্দর সাগর মহারাজ। দেরি আছে, এখন ভোগ লাগছে, 10 মিনিট। श्री श्री गुरु वैष्णव भगवान की जय। भोकाल कीर्तन भोकाल मिलिएगा। गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे पतित पावन परम करुणामय शिल गुरुदेवेर श्रीचरणे साष्टांग दंडवत प्रणाम करे ओनार हृतुकी कृपा प्रार्थना करी। श्रीमठेर वर्तमान आचार्य देव परम पूज्यपाद त्रिदंडी स्वामी श्रीमद भक्ति विचार विष्णु महाराज एर श्रीपाद पद में दंडवत प्रणाम करे ओनार हृतुकी कृपा प्रार्थना करी। पूजनीय वैष्णववृंद, भक्तवृंद, भागवत कथा श्रवण पिपासु सज्जनगण मातृजन सबाई के यथायोग्य अभिवादन करी सकलेर प्रसन्नता प्रार्थना करी। श्री श्री गुरु वैष्णव भगवान की जय। निखिल भारत श्री चैतन्य गौड़ीय मठेर वर्तमान आचार्य श्रीमद भक्ति विचार विष्णु महाराज की जय। तदीय आविर्भाव तिथि पूजा महामहोत्सव की जय। तो आज परम शुभ तिथि निखिल भारत श्री चैतन्य गौड़ीय मठेर वर्तमान आचार्य पूज्यपाद त्रिदंडी स्वामी श्रीमद भक्ति विचार विष्णु महाराजेर शुभ आविर्भाव तिथि। इनी एकजन गुरु तत्त्वे अधिष्ठित साधन बाबू जोगी महाराज एखाने चले आसेन। इनी गुरु तत्त्वे अधिष्ठित। शास्त्रे बोलेছেন কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আমাদের জানতে হবে গুরু কোনো ব্যক্তি নয়, গুরু একটি তত্ত্ব। গুরু কোনো ব্যক্তি নয়, গুরু একটি তত্ত্ব। তো যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু। এজন্য আমরা যদি গুরু কোনো ব্যক্তি মনে করি, শরীর মনে করি, তাহলে কি হবে? গুরুকে মনুষ্য জ্ঞান হবে।
এই জন্য গুরু একটি তত্ত্ব, এই তত্ত্বেতে যারা অধিষ্ঠিত তারাই গুরু। বলে পতিত পাবন শিল গুরু মহারাজ কি, এই তত্ত্বেতে যারা অধিষ্ঠিত তারাই গুরু। এই জন্য কিছুক্ষণ পূর্বে পূজ্যপাদ বৈষ্ণব মহারাজ বললেন যে সকলের গুরু এক। মানে কি? আমরা তো বলতে পারি না আমার গুরু ইনি, ওনার গুরু উনি, ওনার গুরু উনি, এরকম বলতে পারি, কিন্তু না, এই গুরু তত্ত্বতে যিনি অধিষ্ঠিত হবেন তিনিই গুরু। আচার্য পদে যিনি অধিষ্ঠিত হবেন তিনিই গুরু। এই জন্য আমাদের দেখতে হবে আচার্য পদ, গুরু তত্ত্ব। এই বিচারে আমরা সবাই একই মালায় গাঁথা। বলে পতিত পাবন শিল গুরু মহারাজ কি। এই জন্য আমাদের মনে রাখতে হবে গুরু তত্ত্ব। এই গুরু তত্ত্বে আমাদের অধিষ্ঠিত হতে হবে। আসুন একটি ভজনের মাধ্যমে আমরা সবাই পূজ্যপাদ মহারাজের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করব সবাই মিলে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, দাসে করুণা করি। সবাই মিলে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, দাসে করুণা করি। দয়ার সাগর দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শোভনে আমায়, দিয়া বৈষ্ণব ঠাকুর দয়া বসা হরি হরি বল।
লেখাটি আমার নাহি পাইব লেখাটি আমার নাহি পাইব হরি নাম তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া তুমি কৃপা করি দেহ কৃষ্ণ নাম বৈষ্ণব ঠাকুর पूज्यपाद विष्णु महाराज एनार समहिमाय तिनि अधिष्ठित आचार्य पदेते समहिमा की इनी हरिगुरु वैष्णव सेवा परायण सब समय हरिगुरु वैष्णव सेवाय तत्पर गुरु वैष्णव भगवान सेवा থেকে কখনো তিনি পিছু হটেন না সেবা করেন সব সময় সেবা করবেন মাতাজিরা এগিয়ে চলে আসেন আর এগিয়ে চলে আসেন সবাই দুই তিন হাত করে এগিয়ে চলে আসেন আর পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা বসুন পেছনে যারা দাঁড়িয়ে আছেন ওদের আসন ছেড়ে দিন একটু এগিয়ে চলে আসেন সবাই বলো হরে কৃষ্ণ তো মহারাজ সমহিমায় অধিষ্ঠিত 1997 সনে যখন বৃন্দাবন পরিক্রমা হয় তখন আমি দিল্লি মঠে ছিলাম সেখান থেকে আমি গেলাম বৃন্দাবন পরিক্রমায় তখন মহারাজের নাম হলো চিৎ ঘনানন্দ ব্রহ্মচারী
তখন উনি বোম্বেতে থাকতেন, বিশেষ বোম্বে প্রচার সেবা গুরু মহারাজ আদেশ করেছেন। তো সেখান থেকে তিনি এসেছেন বৃন্দাবন পরিক্রমায়। জটিল থেকে মহা জটিল কাজ কেন যদি পিছিয়ে যায় তিনি এগিয়ে আসবেন, এটা এনার অনেক গুণের মধ্যে একটা গুণ। আমি দেখলাম কি কলসিতে পরিক্রমা গেছে, কেউ চঞ্চলতা করবেন না। কলসিতে ব্রজধামে তো যোগাযোগের ব্রজমণ্ডলে একটি স্থান আছে কলসি কলা। সেই কলসিতে যখন পরিক্রমা গেছে সেখানে 3-4 দিন অবস্থান করছে। আমি গোবর্ধন পূজার দিন গেলাম বিকেলে যোগেশ প্রভুর সাথে, যিনি এখন ত্রিদণ্ডী মহারাজ। তো সেখানে দেখলাম কি পরের দিন ভোরবেলা নগর সংকীর্তন বের হবে, পরিক্রমায় বের হবে। এই পরিক্রমাতে সবাই স্নান করবে, তার আগে মঙ্গল আরতি আদি হবে। দেখছে কি যে ল্যাট্রিনে জাম হয়ে গেছে, আর সেখানে যত জল সব ভেতর থেকে উঠে আসছে, সম্পূর্ণ ল্যাট্রিনে জল ভরে গেছে। ওই বাথরুম প্রাঙ্গণ যে ওইদিকে প্রসাধন যে সীমানা, সবাই তো কোন রকম নাকে হাত দিয়ে ছি রাম রাম করে ঘুরে ফিরে অন্য কোথাও গিয়ে স্নান করে সবাই রেডি হয়ে গেছে। আমি গেলাম, আমিও শুনলাম বাথরুমের অবস্থা। তা আমি দেখতে গেলাম, ভালো বাথরুম আছে একদিকে, আর একদিকে এরকম ভিড় লেগেছে। তখন ভোরবেলা ভিড় লাগে। তো তখন দেখলাম কি একটা বাঁশের অগ্রভাগে কাপড় বেঁধেছে, বেঁধে এই চিৎগদানন্দ ব্রহ্মচারী পূজ্যপাদ বিষ্ণু মহারাজ তিনি কি করছেন, ওই ল্যাট্রিনের ওই যে নালাটা পরিষ্কার করছে। মাথায় একটা কাপড় বাঁধা আর গামছা বেঁধে, গায়ে একটা গেঞ্জি লেগে আছে। আমি বললাম মহারাজ আপনি এখানে? বলছে यार गुरुजी की सेवा है, वैष्णव सेवा है धाम में, कहां से मिलेगा ये सेवा। তো এই রকম সেবা উনি করেন, নিকৃষ্টতে নিকৃষ্ট যেটাকে আমরা মনে করি সেই সেবাগুলো তিনি করেছেন, যার জন্য তিনি আজ আচার্য পদে অধিষ্ঠিত। আমি পরে একদিন বললাম আমার মনে আছে আপনি এরকম সেবা কাজ করেছেন। আমাকে বলল आपका याद है, आप कैसे याद रख दिया यार। আমাকে বলল আপনি কি করে এই কথা মনে রেখে দিলেন। আমি বললাম আমার মনে আছে। গুরু মহারাজের এনার প্রতি কিরকম স্নেহ আমি বলি। যখন গুরু মহারাজ দিল্লিতে যেতেন তো আমরা গুরু মহারাজকে স্বাগত করার জন্য যেতাম। ছিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজকে আমরা নিয়ে আসতাম। তো আমি গেলাম, আমাদের সুমন প্রভু এখন নরসিংহ মহারাজ, আমরা কয়েকজন গেলাম, নিয়ে আসছি। তো এখন গুরু মহারাজ বসছে, সামনে বসছে অমরেন্দ্র প্রভু, উনি সেবক ছিল, পেছনে গুরু মহারাজ, হ্যাঁ না, আর কে বসেছেন চিৎগদানন্দ ব্রহ্মচারী, আমাদের পূজ্যপাদ মহারাজ ব্রহ্মচারী ছিলেন তখন। আমি বসেছি, আমাকে বলে তুমিও বসে যাও এখানে, একটু জায়গা খালি ছিল, বাকি গাড়ি আমাদের আছে, বসে যাও। তা আমি ফট করে বসে গেলাম, কিন্তু ভয় আছে। কেন গুরু মহারাজের এত কাছে, আমি দেখবেন সবার ফটো দেখলেও এই অধম পাপীর ফটো কমই দেখবেন গুরু মহারাজের সাথে, সবার পাবেন, এই পাপিষ্টের পাবেন না। জানি না কোথায় আছে কিনা, আমি জানি না, কেন আমি খুবই সংকোচ করতাম। তো এখন বসে গেছি গাড়িতে, আর বসে আমি কি করলাম, গুরু মহারাজ আর আমাদের বিষ্ণু মহারাজ বসলেন, আমি একদম সংকুচিত হয়ে একদম সিটের কোনায় চলে যাচ্ছি কোন রকম একটু জায়গা নিয়ে। তখন গুরু মহারাজ আর বিষ্ণু মহারাজের যে কথা হচ্ছে, গুরু মহারাজ বিষ্ণু মহারাজকে বলল এদিকে যেতে হবে, এখানে যেতে হবে, আজকে দিল্লি আসতে হবে, এই সব কিছু করাতে বিষ্ণু মহারাজ ভোজন করতে পারেন নাই, ওনার ভোজন হয় নাই। তো গুরু মহারাজ বিষ্ণু মহারাজের দিকে তাকিয়ে বলছেন तुमने कुछ खाया आज, तुमने कुछ खाया।
तो विष्णु महाराज बोलते गुरु जी कोई बात नहीं, चल रहा है, कोई बात नहीं, आपके कृपा से चल रहा है। गुरु महाराज बोलते नहीं, तुम आज कुछ नहीं खाया, मुझे याद है, मुझे स्मरण है, আমি জানি তুমি আজ কিছু ভোজন করো নাই, তুমি এখনো ক্ষুধার্ত। পরস্পরে যে কথোপকথন হচ্ছে এটা দেখে আমি বুঝতে পারলাম কি অদ্ভুত স্নেহ প্রীতি, কি অদ্ভুত ভাব বিষ্ণু মহারাজের প্রতি। এবং এনার আমি কি বললাম সেবার দ্বারা ইনি অধিষ্ঠিত হয়েছেন। সেবা জটিল থেকে জটিল কাজেও কেউ যদি পিছিয়ে যান তিনি এগিয়ে যাবেন। যত আমাদের মঠে বড় বড় জটিল সমস্যা সব ইনি এগিয়ে আসবেন, ইনি সেখানে এগিয়ে এসে সেটাকে সলভ করেন। এই রকম সেবা পরায়ণ। এনার অনেক মহিমা কথা রয়েছে। পরম গুরুদেব যখন দেরাদুন মঠে যেতেন তো পরম গুরুদেবের দর্শন পেতেন। পরম গুরু মহারাজ বলতো যে তোমরা দুইজন তো ছোট ছোট বাচ্চা ছিল, উনি নিজেই বললেন যে তোমরা দুইজন ভালো কুস্তি করতে পারো, দেখি কে ভালো পারে। তো দুইজন মহারাজ এবং মহারাজের একজন বন্ধু দুইজনে কুস্তি করতে করতে পরম গুরুদেবের বিছানা পত্র সব উল্টি পুল্টি ফেলে দিচ্ছে এরকম। পরম গুরুদেব বলে বাস বাস সাবাস সাবাস, এবার তোমরা ভালো, দুইজনই ভালো পারো। তো পরম গুরুদেব চকলেট আদি 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 কিছু দিতেন। তো পরম গুরুদেবেরও সাক্ষাৎ দর্শন স্পর্শন পেয়েছেন পূজ্যপাদ বিষ্ণু মহারাজ। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, আমি আর বেশি সময় নেই না। মহাপুরুষদের যে চরিত কথা অনেক রয়েছে, সময়ের ব্যাপার, এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। बोलिए भक्त भगवान की, पूज्यपाद भक्त विचार विष्णु महाराज की, तदीय आविर्भाव महामहोत्सव की। সবাই দাঁড়িয়ে যান, আরতি হবে। সবাই